या अली, या मुश्किल कुशा अली, या पंचातन पाक अली, या सुनिजात अली, या अली, या एलिया, या अबुल हसन, या बूतरब, हल्ले मुश्किल, सरवर दिन, शफ़े यौमुल हिसाब, सूरत फातिहा, नमूदी फतह गुएब, ला फतेह इल्ला अली, ला सैफ इल्ला जुल्फिकार। आज 15ই মে 2025 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযোগাবতার চেরাগে জাম শরীফ পীর ও মুর্শেদ রাহেনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফে সাপ্তাহিক মাহফিল উদযাপিত হচ্ছে। পীর ও মুর্শিদ মারেফতের সূর্য শরাবে শাহেনশাহে আজিজি মাওলাউল আলা কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরুতে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে কথাটি সেটি হচ্ছে, সাধারণ মানুষ আজকালকার সময়ে একটি শব্দকে খুব বাঘ দেখার মতো ভয় পায়, খুব বাঘের মতো ভয় পায়, এবং তারা বলে এটা ইসলামেতে একদম হারাম বা নাজায়েজ এবং নব্য এবং নতুন একটা আবিষ্কার। অধিকাংশ মানুষই, সবাই যে তা করে সেটা নয়, অধিকাংশ মানুষ। আর সেটা হচ্ছে, তারা বলে থাকে ইসলামেতে সুফিবাদ নাই, ইসলামেতে সুফিবাদ নাই। যারা এই কথাটা বলে থাকে তাদেরকে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে, আপনারা ইসলাম বলতে কি বুঝেন আর সুফিবাদ বলতে কি বুঝেন? ইসলাম বলতে কি বুঝেন আর সুফিবাদ বলতে কি বুঝেন? এবং আরেকটি প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, ইসলাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের মধ্য দিয়ে এসেছে, নাকি তার আগেও ইসলাম ছিল? যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী বা সর্বশেষ নবী, রাসূল আকরামের আবির্ভাবের পর থেকেই ইসলাম এসে থাকে, তাহলে উনারই ইমিডিয়েট আগের নবী ঈসা রুহুল্লাহ কোন ধর্ম প্রচার করছে? অথবা তার ইমিডিয়েট আগে মুসা কালিমুল্লাহ উনি কোন ধর্ম প্রচার করেছে? দাউদ নবী কোন ধর্ম প্রচার করেছে? জবুর কি মুসলমানদের নাকি অমুসলমানদের? তাওরাত এটা কি মুসলমানদের নাকি অমুসলমানদের? ইনজিল এটা কি মুসলমানদের নাকি অমুসলমানদের? কোরআন এটা কি মুসলমানদের নাকি অমুসলমানদের? নাম না জানা, জানা বা না জানার যে 2,24,000, মতান্তরে 1,24,000 জন নবী রাসূল এই জগতের বুকে আগমন করলেন, এবং 104 খানা সহিফা নাজেল হলো, আসমানি কিতাব নাজেল হলো। এখন এই 2,24,000 নবী এবং রাসূল, পয়গম্বর, মহাপুরুষদের নাম, ঠিকানা, দেশ, কাল এগুলারে কি আপনারা বলতে পারবেন? যদি 2,24,000 নবী রাসূল ইসলাম প্রচার করে থাকেন বা ইসলামের দর্শন প্রচার করে থাকেন, তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক, এইটার যৌক্তিকতা 2 পয়সা থাকে না। এটা একটা মিথ্যা এবং বিভ্রান্ত চলে আসে। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলাম ধর্মের প্রবর্তক, এইটা বলাই একটা ফিতনা এবং ফাসাদ। এই ফিতনার মাধ্যমেই প্রথমত ইসলামটাকে কুমন্ডুকতার বলয়ে আবদ্ধ করা হয়, তারপর সুফিবাদের গায়ে চালানো হয় নির্মম চাবুকের আঘাত।
এবং সুফিবাদের গলা টিপে হত্যা করার একটা অপকৌশল চালানো হয়ে থাকে। দুটোই শব্দ। পৃথিবীতে সর্বকালে সর্বযুগে বিভিন্ন ভাষায় বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন দেশকাল পাত্রের গণ্ডির ভেতরে বা গণ্ডির বাইরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন উম্মতদের মাঝে যে সকল মহাপুরুষ গুলো এসেছেন তাদের ভাষা বা বৈচিত্র্য কৃষ্টি কালচার হয়তো ব্যতিক্রম ছিল, কিন্তু দর্শন যে মোটেও ব্যতিক্রম ছিল না। সবাই একটি দর্শন প্রচার করেছেন। সব দর্শনের সারবস্তু একটি। কেউ সংস্কৃত ভাষায় বলেছেন, কেউ আরবি ভাষায় বলেছেন, কেউ বাংলা ভাষায় বলেছেন, কেউ ফার্সি ভাষায় বলেছেন, কেউ উর্দু ভাষায় বলেছেন। এই সার্বজনীন বিষয়গুলোকে উদ্ভাবন বা অনুমান করতে না পারলেই আপনি বলে ফেলবেন যে সুফিবাদ ইসলামের হারাম বা নতুন আবিষ্কার। যার যেরকম চিন্তা ভাবনা, যার যতটুকু চিন্তার পরিধি, সে ততটুকুই বুঝতে পারবে এবং ততটুকুই সে বলতে পারবে। এতে বিন্দু মাত্র কোনো ব্যত্যয় হবার অবকাশ নাই। যার যতটুকু বোঝার ক্ষমতা, যতটুকু মেধা, যতটুকু বুদ্ধি বিবেচনা, সে সেগুলো খাটিয়ে সেটাই শুধু বুঝতে পারবে। এর বাহিরে বোঝার কারো কোনো ক্ষমতা নেই। দেখতেছেন তো, টপ করে দেন না। কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত বলতেছে, আমি এমন কোন জাতি, ধর্ম, বর্ণ, কওম, গোত্র নাই যেখানে রাসূল না পাঠাইছি তাদের নিজস্ব ভাষায় আমার নিদর্শন সমূহগুলোকে বর্ণনা করার জন্য। মহাপুরুষদেরও মহাপুরুষ পিরানে পীর, কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি নির্মম তিক্ত সত্যকে বের করে এনেছেন। আর সেটি হচ্ছে, প্রত্যেকটা গোত্র এবং প্রত্যেকটা কওম এবং প্রত্যেকটা জাতিতে যদি তোমার মহাপুরুষগণ এসে থাকেন যার যার মাতৃ ভাষায়, তাহলে ধরে নিলাম বনি ইসরাইলদের জন্য মুসা কালিমুল্লাহ, জেরুজালেমে আসলেন ঈসা রুহুল্লাহ, আদ এবং সামুদ জাতিতে সালেহ নবী, হুদ নবী, ইউসুফ নবী আসলেন, দাউদ নবী আসলেন, আব্রাহাম আসলেন, আরব জাতিতে মহানবী আসলেন। কিন্তু তখনও কি ভারতবর্ষ ছিল না? মহানবী যখন আরব দেশে আসলেন, এই তো সেদিন ১৫০০ বছর হয়েছে, হাতে গুনতে গুনতে বোধহয় ১৫০০ বছর পূর্ণ হবে। কিন্তু তখনও তো ৫৫০০ বছর আগে এই ভারতীয় উপমহাদেশে বা ভারতবর্ষে বা অখণ্ড ভারতে মহানবী আসার আগে থেকেও তো জগন্নাথ, কার্তিক, রাম, কৃষ্ণ, মহাদেব, কালী, দুর্গা, সরস্বতী, উনাদের প্রতিমাগুলো বানিয়ে পূজা দেওয়া হচ্ছিল। আপনি আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করলেন মূর্তি পূজার অপরাধে, কিন্তু আদ এবং সামুদ জাতি যেই সময়ে মূর্তি পূজা করতেন তারও বহু বছর আগে থেকে তো ভারত উপমহাদেশে, ভারতবর্ষে মূর্তি পূজার চর্চা হচ্ছিল। আপনি কেন তাদেরকে ধ্বংস করলেন না? আচ্ছা, করলেন না অন্য বিষয়। আচ্ছা, কিন্তু ভারতবর্ষে একজন নবী বা রাসূল আসলো না কেন?
ভারতবর্ষে আপনার একজন প্রেরিত পুরুষ আসে নাই কেন? যদি এত বড় অখণ্ড, আপনারা চিন্তাও করতে পারবেন না ভারতবর্ষ গতকাল, এই ভারতবর্ষে স্প্যানিশ এসেছে ব্যবসা করতে, ওলন্দাজ এসেছে, ডাচ এসেছে, পর্তুগিজ এসেছে, ইংল্যান্ড এসেছে। কারা কারা আসে না এই ভারতবর্ষে ব্যবসা করতে? এই অখণ্ড ভারতবর্ষ অনেক বিস্তৃত ছিল। মুঘলরা এসেছে, আফগান মুঘলরা পর্যন্ত এখানে কতশো বছর রাজত্ব করে গেছে, তারপর ইংরেজরা আসছে। এই বিশাল ভারত উপমহাদেশে একজন আপনার প্রেরিত মহাপুরুষ আসলো না হেদায়েত দান করতে মানুষগুলারে। এটা কি করে হয়? আপনার মহাপুরুষ খালি সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, মালয়েশিয়া, উজবেকিস্তান, তুর্কি, পাকিস্তান, কাজাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ এখানেই আসলো? এই হিন্দুস্থানে আসলো না, স্পেনে আসলো না, ইংল্যান্ডে আসলো না, আমেরিকায় আসলো না, সুইজারল্যান্ডে আসলো না, কানাডায় আসলো না? হিন্দু অধ্যুষিত, ওইসব বাদ দেন, হিন্দু অধ্যুষিত একটা এলাকাতেও আসলো না আপনার প্রেরিত মহাপুরুষ? যদি হিন্দু অধ্যুষিত ওই এলাকায় মূর্তি, আদ এবং সামুদ জাতিকে মূর্তি পূজা রক্ষা করার জন্য আপনি নবী পাঠাইলেন, কিন্তু ভারতবর্ষে মূর্তি পূজা করার জন্য আপনি নবী রাসূল পাঠাইলেন না কেন? ভারতবর্ষে এই নারায়ণ, বিষ্ণু, ব্রহ্মা, মহাদেব, কৃষ্ণ, ইনাদের মূর্তি বানিয়ে বানিয়ে যে ঘোরতর পাপ এবং শিরক করা হচ্ছিল আরো ৫,৫০০ বছর আগে থেকে, এইগুলারে এই বেকায়দা থেকে কায়দায় আনবার জন্য আপনি একজন দাড়ি জোব্বা টুপিওয়ালা নবী রাসূল কেন পাঠাইবেন না? কেন এই মূর্তি পূজারকদের সামনে দাড়ি জোব্বা সুরমা আতর পরাইয়া নবী রাসূল পাঠাইলেন না? সৌদি আরবে যেরকম দাড়ি জুব্বা পাঞ্জাবি এই পোশাকটাকে ফিক্সড করে দিয়া নবী পাঠাইলেন, ভারতবর্ষে কিসের জন্য ওই একই দাড়ি জোব্বা টুপি সুরমা ফিক্সড করে দিয়া রসুল বা নবী পাঠাইলেন না? নাকি পাঠাইছে আপনারা জানেন না? দুইটা একটা, হয় আল্লাহ পাঠাই নাই, একবার আল্লাহ হেদায়েত দিবারই চায় নাই, মানুষই মনে করে নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনি জানেন না। দুইটার একটা, এখন কোনটা বিচার করে দেখেন। আমার একটি ছোট্ট প্রশ্ন, ধরুন কোন কারণে মহানবী আরবে না এসে ভারতবর্ষে আসছে, উনি কি ধুতি পড়তেন নাকি জোব্বা পড়তেন? উনি কি খেজুর খাইতেন নাকি আম খাইতেন? উনি কি দুইবার গোশত খাইতেন নাকি খাসির গোশত খাইতেন? উটের দুধ খাইতেন না গরুর দুধ খাইতেন?